বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে 2026 সালের এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার যে শর্ট সিলেবাস দেওয়া আছে ওই শর্ট সিলেবাসের মধ্যে আমাদের গণিতের কি কি অধ্যায় পড়তে হবে সেই অধ্যায় নিয়ে আজকে আমরা সম্পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং অধ্যায় থেকে কি কি অঙ্ক আসতে পারে সেই অঙ্ক সম্পূর্ণভাবে তোমাদের সামনে তুলে ধরবো। এখানে আমাদেরকে দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে সেট ফাংশন। আমাদের প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্ন করা হবে না। দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন থেকে আমাদের এখানে প্রশ্ন করা হবে। এখানে হচ্ছে আমাদের সেট প্রকাশের পদ্ধতি, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, এইগুলোর উপর আমাদের গুরুত্ব দিতে হবে। তারপর ব্যঞ্চিত্র, উপসেট, প্রকৃত উপসেট, সেটের সমতা, সেটের অন্তর, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, সেট নিশ্চিত সেট, এগুলো আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। শক্তি সেট মানে পাওয়ার সেট শিখতে হবে। ক্রমজোড় আকারে যে সমাধান করা হয় গুণ করে সেগুলো আমাদেরকে শিখতে হবে। কার্টেসীয় গুণজ শিখতে হবে। তো এখানে আমাদের হচ্ছে যে পরীক্ষার জন্য এই টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে যে অন্বয়, ফাংশন, ডোমেন রেঞ্জ, ফাংশনাল লেখচিত্র। তারপরে আমাদের এখানে তৃতীয় অধ্যায় হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশির মধ্যে আমাদের কি কি পড়তে হবে সেগুলো আমরা একটু দূর পড়ে নিই। বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে বর্গ রাশি সম্প্রসারণ করতে পারতে হবে তোমাকে। বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে ঘন রাশি সম্প্রসারণ করতে পারবে, মানে ঘন কিভাবে নির্ণয় করা যায় এটাও শিখতে হবে। বাক্সের উপপাদ্য কিভাবে ব্যাখ্যা করতে পারবে তা প্রয়োগ করে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। মানে বীজগাণিতিক রাশির যে উৎপাদকের অঙ্কগুলো আছে সেগুলো ভালো করে শিখতে হবে। তো এখানে আমাদের বীজগাণিতিক রাশির বর্গ সংবলিত সূত্রাবলী, ঘন সংবলিত সূত্রাবলী, উৎপাদক বিশ্লেষণ ও বাক্সেস উপপাদ্য। তাহলে আমাদের বীজগাণিতিক রাশি সম্পূর্ণ যে অধ্যায়গুলো আছে 3.1, 3.2, 3.3, 3.4 সেগুলো ভালোভাবে আমাদেরকে শিখতে হবে এবং হচ্ছে যে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে। এরপরে আমাদের দেখো তোমাদের ক বিভাগ, মাশাআল্লাহ তোমাদের ক বিভাগ মাত্রে 2টি অধ্যায় আছে, সেট ফাংশন ও বীজগাণিতিক রাশি। এখানে তো তোমরা সেট ফাংশন আর বীজগাণিতিক রাশি খুব ভালোভাবে শিখবা, যেহেতু তোমাদের কিছুদিন আর মাত্র 8 মাস বা 10 মাস তোমাদের সময় আছে, ভালো করে শেখার চেষ্টা করবা। তো সপ্তম অধ্যায় হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। আমাদের ব্যবহারিক সপ্তম অধ্যায় সম্পূর্ণ ব্যবহারিক জ্যামিতি শিখতে হবে। কি কি ত্রিভুজ অঙ্কন কিভাবে করে, চতুর্ভুজ অঙ্কন, ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য যতগুলো আছে সবগুলো শিখতে হবে, ঠিক আছে। আবার চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্যগুলো সবগুলো শিখতে হবে। তারপর হচ্ছে যে আমাদের অষ্টম অধ্যায় বৃত্ত, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে তোমাদের পরীক্ষার মধ্যে দেখবে 2টিই থাকবে, ঠিক আছে, 2টা সৃজনশীল থাকবে এটা থেকে। তো আমাদেরকে বৃত্তচাপ, কেন্দ্রস্থগন, বৃত্তস্থগন, বৃত্ত অন্তর্লিখিত, চতুর্ভুজ, বৃত্তের ছেদক, স্পর্শ, এগুলো ভালোভাবে শিখতে হবে। বৃত্তের সম্পর্কিত উপপাদ্য হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থগন কেন্দ্রস্থগনের অর্ধেক। তারপর বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থগণগুলো পরস্পর সমান ও বৃত্তস্থগণ সমকোণ। আমাদের উপপাদ্য বইয়ের 17, 18, 20, 25 এগুলা খুব ভালোভাবে শিখতে হবে। এগুলাই হচ্ছে যে আমাদের পরীক্ষার জন্য মেজর ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর হচ্ছে যে আমাদের আর কি নবম অধ্যায় ত্রিকোণমিতি অনুপাত, খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা ভালোভাবে তোমাদেরকে শিখতে হবে। এই অধ্যায় থেকে তোমাদের 20 মার্ক থাকবে। তো আমাদের 9.1, 9.2 ভালো করে শিখবে। আর তোমাদের এই গণিত সম্পূর্ণ ক্লাস আমি আমার এই চ্যানেলের মধ্যেই তোমাদের দিব এবং হচ্ছে যে 2026 সালে যত সাজেশন লাগে সবগুলোই আমার এই চ্যানেলে থাকবে। তো আশা করি তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং হচ্ছে যে ক্লাসগুলো করার চেষ্টা করবে। এরপর হচ্ছে একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত সমানুপাত। এখানে বীজগাণিতিক অনুপাত সমানুপাতের কি কি শিখতে হবে আমাদের? বীজগাণিতিক অনুপাত সমানুপাত, ক্রমিক সমানুপাত, অনুপাতের রূপান্তর, তার ধারাবাহিক অনুপাত, বাস্তব সমস্যা, এগুলো আমাদেরকে শিখতে হবে অধ্যায় থেকে, ঠিক আছে। এগুলো আমরা জোর দেব। তারপরে হচ্ছে পরিমিতি। হ্যাঁ, পরিমিতি খুবই ইম্পর্টেন্ট। পরিমিতি আর ত্রিকোণমিতি মিলে কিন্তু আমাদের একটা প্রশ্ন সেট হবে। ত্রিকোণমিতি এবং পরিমিতি মিলিয়ে 3টি থাকবে, 3টি থেকে আমাদেরকে 2টি দিতে হবে। তো এখানে আমাদের এগুলা বৃত্ত সংক্রান্ত পরিমাপ, বৃত্তের পরিধি, বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তের ক্ষেত্র ও তার অংশবিশেষ ক্ষেত্রফল, বিভিন্ন ঘনবস্তুর আয়তন। তারপর হচ্ছে পরিসংখ্যান। তারপরে আমাদের আর কোনো অধ্যায় নাই, খুব কম অধ্যায়। তো আমরা এই স্বল্প সময়ে আমরা গুছিয়ে নিতে পারবো নিজেদেরকে। তো পরিসংখ্যানটা ভালোভাবে শিখতে হবে। পরিসংখ্যানের মধ্যে আমাদের কি কি আছে? উপাত্তের উপস্থাপন, ক্রমযোজিত গণসংখ্যা, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক, কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক, প্রচুরক নির্ণয়, এগুলো ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক, প্রচুরক নির্ণয়, 3টি থেকে 2টি আমাদের পরীক্ষার মধ্যে থাকবে। 3টি থেকে 2টি আমাদের পরীক্ষায় থাকবে, শিওর দিয়ে দিলাম তোমাদেরকে। উহাতে লেখচিত্র, গণসংখ্যা, বহুভুজ, অলজেব্রিক অঙ্কন, এগুলো তো থাকবে।
গণসংখ্যা, বহুভুজ আর অলজেব্রিক অঙ্কন, বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ, লেখচিত্র উপস্থাপনা, ব্যাখ্যা। তারপরে শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের 2026 সালের গণিত বিষয় থেকে কোন কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন প্যাটার্ন আসতে পারে। তো তোমরা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো, তোমাদের সামনে আর বেশি সময় নাই। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, এই কামনাই করি।